আয়াত ৭৯ মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। অনুবাদ: যা কিছু কল্যাণ আপনার হয় তা আল্লাহর কাছ থেকে, এবং যা কিছু অকল্যাণ আপনার হয় তা আপনার নিজের কারণে, এবং আপনাকে আমরা মানুষের জন্য রাসূল রূপে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। আয়াতে হাসানাহের দ্বারা নেয়ামতকে বোঝানো হয়েছে। এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে মানুষ যে সমস্ত নেয়ামত লাভ করে তা তাদের প্রাপ্য নয়, বরং একান্ত আল্লাহ তাআলার অনুগ্রহই প্রাপ্ত হয়। মানুষ যত ইবাদত বন্দেগী করুক না কেন, তাতে সে কোনো নেয়ামত লাভের অধিকারী হতে পারে না, কারণ ইবাদত করার যে সামর্থ্য তাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই লাভ হয়। তদুপরি আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত তো রয়েছেই। এ সমস্ত নেয়ামত সীমিত ইবাদত বন্দিগির মাধ্যমে কেমন করে সম্ভব, বিশেষ করে আমাদের ইবাদত বন্দিগি যদি আল্লাহ তাআলার শান মোতাবেক না হয়? অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার রহমত ব্যতীত কোনো একটি লোকও জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলা হলো, আপনিও কি যেতে পারবেন না? তিনি বললেন, না, আমিও না। বুখারী ৫৩৪৯, মুসলিম ২৮১৬। ২ নম্বর ফুটনোটের বিবরণ। বিপদ-আপদ যদিও আল্লাহ তাআলাই সৃষ্টি করেন, কিন্তু তার কারণ হয় মানুষের কৃত অসৎকর্ম। মানুষটি যদি কাফের হয়ে থাকে, তবে তার উপর আপতিত বিপদ-আপদ তার জন্য সে সমস্ত আযাবের একটি সামান্য নমুনা হয়ে থাকে, যা আখিরাতে তার জন্য নির্ধারিত রয়েছে। বস্তুত আখিরাতের আযাবের চাইতেও বহুগুণ বেশি। আর যদি লোকটি ঈমানদার হয়, তবে তার উপর আপতিত বিপদ-আপদ হয় তার পাপের প্রায়শ্চিত্ত, যা আখিরাতে তার মুক্তির কারণ, অথবা তার জন্য পদমর্যাদা বৃদ্ধির সোপান। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের উপর যে বিপদই আপতিত হোক না কেন, এর দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহের কাফফারা করে দেন, এমনকি যে কাঁটাটি পায়ে ফোটে তাও। বুখারী ৫৩২৪, মুসলিম ২৫৭২। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানবমণ্ডলীর জন্য রাসূল বানিয়ে পাঠানো হয়েছে। তিনি শুধু আরবদের জন্যই রাসূল ছিলেন না, বরং তার রিসালাত ছিল সমগ্র বিশ্ব মানবের জন্য ব্যাপক। তারা তখন উপস্থিত থাকুক বা নাই থাকুক, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষই এর আওতাভুক্ত।